তারাবির হাদিয়ার ব্যাপার আসে তখনই জিজ্ঞাসা করতে আসে যে হুজুর তারাবির হাদিয়া দেওয়া জায়েজ আছে কি না। আপনি তারাবির হাদিয়া দেওয়ার প্রয়োজন কি? তারা তো কখনোই, আমার যতটুকু ধারণা, বাংলাদেশের কোনো হাফিজি এই তারাবি পড়াবে কন্ট্যাক্ট করে পড়ায় না। আপনাদের মসজিদে যারা তারাবি পড়াইছে 3 জন, আচ্ছা বলুন তো তারা কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করছে? বলছেনি যে আমাদের একজনকে 30,000 করে দিতে হবে, 50,000 করে দিতে হবে, অন্য সব বাদ। আপনাদের সাথে কি আপনাদের মসজিদের হাফেজরা কন্ট্যাক্ট করছে? কন্ট্যাক্ট করেনি। তাহলে যে বিষয়ে কোনো কন্ট্যাক্ট করা হয় না, আপনারা সাধ্য মতো দিবেন, মন খুশি করে দিবেন। জানেন মক্কা শরীফে যারা তারাবি পড়ায়, আব্দুর রহমান আস-সুদাইস, আরও যে সমস্ত হাফেজরা তারাবি পড়ায়, তারা তারাবি শেষ করার পরে তাদেরকে কি পরিমাণ হাদিয়া দেওয়া হয়? কারণ এটা তো কোরআনের বরকত। এটা কিসের বরকতে দিবেন বলুন? কোরআনের বরকতে দিবেন। আপনি যেটা দিচ্ছেন এটা কোরআনকে মহব্বত করে দিবেন, আপনি কোরআনকে ভালোবেসে দিবেন। 1 মাস এই হাফেজরা তারাবি পড়াইছে, 1 মাস এই হাফেজগুলো আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছে। তো মহব্বতটা তো এমন হওয়া দরকার ছিল কোরআনের খাতিরে যে এই ছেলেগুলা, এই লোকগুলা আমাদেরকে পূর্ণ 1 মাস আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে শোনাইছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইছে। খুশি হইয়া দরকার ছিল এক একজন হাফেজকে আপনি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল, কিন্তু না। এটা তো কোরআনের বদৌলতে। যদি আজকে আপনি এটা দেখাইতে পারতেন যে না এই হাফেজগুলা কোরআন শোনাইছে, এদেরকে আমি এরকম, আমরা দেখেছি বিভিন্ন পত্রিকাতে যে আমাদের সম্ভবত মাইজ দিতে এক হাফেজকে একটা মাইক্রোওয়েভ দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। কি পরিমাণ মহব্বত কোরআনের প্রতি, যে এই হাফেজ আমাদেরকে তেলাওয়াত শোনাইছে, তাকে একটা গাড়ি দিয়ে দিলাম। এটা ছিল কোরআনের প্রতি তার মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। বরঞ্চ আমাদের হওয়া উচিত ছিল এমন। ইনশাআল্লাহ এই রমজান তো গেছে গেছে, যেভাবে আগামী রমজানে আপনারা প্রিপারেশন নেবেন যে হাফেজরা যারা তারাবি পড়াবে, যারা আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে, তাদেরকে আমরা একটা পর্যাপ্ত পরিমাণ, এই পরিমাণ হাদিয়া দিব, যেই পরিমাণ হাদিয়া দিলে তারা আলহামদুলিল্লাহ খুশি থাকবে। এটা ভাই সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যেটা বলে, আসলে চাইলে পারা যায়। কিন্তু এটা শুধু এই মসজিদের কেন্দ্র বলতেছি না, সব মসজিদে এমনটা হওয়া উচিত। সব মসজিদে কি এমনটা হওয়া উচিত? চাইলে পারেন। যেমন এই গতকালকে ঈদ গিয়েছেন, আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেবরা কত টাকা দিচ্ছেন? টাকা বড় কথা নয়, এখানে আন্তরিকতা কি পরিমাণ। একটা ঈদ এই ওলামায়ে কেরাম, এই যারা ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে, পুরা বছর তাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না। কমসে কম ঈদের দিনটাতে তাদের একটা অন্যরকম খোঁজখবরের প্রয়োজন ছিল। ছিল কি ছিল না? কিন্তু যারা দায়িত্বশীল আছেন, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমি বলবো না, একটু খোঁজখবর নিয়ে দেখেন তো আপনাদের ইমাম সাহেব কি পরিমাণ হাদিয়া পাইছে। আমি তো শুনছি, আমি জিজ্ঞাসা করছি। আপনারা যদি জন করে, যদি একজন, এখানে বেশি না কয়েকজন ব্যক্তিও যদি ওনাকে 500 টাকা করে হাদিয়া দিতেন মুসাফা করে, তাহলে মাশাআল্লাহ একটা হাদিয়া আসতো। কিন্তু কেউ এই পরিমাণ আন্তরিকতা দেখায় নেই যে ঈদের দিন ইমাম সাহেবের সাথে কোলাকুলি করছি, মুআনাকা করছি, যাওয়ার সময় ওনাকে একটা হাদিয়া হাতের মধ্যে দিয়ে দিই। এরকম কেউ করছে কি না? ইমাম সাহেব কেউ করছে? কেউই করেনি। বরং সেটা দরকার ছিল। যার পিছনে আপনারা 5 ওয়াক্ত, আমি তো একদিন আছি সপ্তাহে, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, তার প্রতি যদি আপনাদের আন্তরিকতা না থাকে, তাহলে কার প্রতি আপনাদের আন্তরিকতা থাকবে বলুন? কার প্রতি থাকবে? তার প্রতি কি আপনাদের আন্তরিকতা থাকার দরকার ছিল না? কথা বলুন না ভাই, ছিল কি ছিল না? 500 টাকা দিলে কি আপনাদের কমে যেত? বলুন, কমতো কি না? আপনাদের কারো কারো তো পরিবারে এর থেকে বেশি খরচ হয়েছে কি না বলুন? আমার কথাগুলো যদি কারো দিলে কষ্ট লাগে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমাকে তো বলে দিতে হবে আপনাদেরকে জানতে হবে যে এই লোকটা ঈদের দিন যেই পরিমাণ হাদিয়া পাইছে, আপনাদের এই গাড়ির তেলের টাকাও এর থেকে বেশি গেছে। আমি এমন বলবো না, আপনারা জিজ্ঞাসা করে নিন ওনার থেকে, যদি আপনি ঈদের দিন কত পাইছেন। এই জন্য প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম ওনারা আপনাদের দিকেই তাকায় থাকে। ঈদের দিন
রমজানের মাস যদি আপনারা না দেন, অবশ্যই আল্লাহ তাআলা চালায়া নেবে, অবশ্যই আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, চালায়া নেবে, কিন্তু আপনাদেরও তো আন্তরিকতা থাকা দরকার ছিল। এজন্য প্রিয় ভাইরা, আমরা সপ্তাহে একদিন আসি, আমাদেরকে যে পরিমাণ আন্তরিকতা দেখান তার থেকে বেশি আপনাদের ওক্তীয় ইমাম মুয়াজ্জিনের প্রতি আন্তরিকতা বেশি হওয়া দরকার। অতএব আমি জানাইয়া দিছি এজন্যই যে আপনারা সামনে যেই দিনগুলো আছে ওই দিনগুলোতে আন্তরিকতা বাড়ায়া দেন, তা না হলে উনি যে নামাজ পড়াবে ওনার দিল থেকেও আন্তরিকতা আসবে না। অতএব আপনারা আন্তরিকতা তৈরি করে নেন, আল্লাহ তাআলা সমস্ত আলেম সমাজকে কবুল করে নেক। আর যারা এখনো গাফেল আছে তাদেরকে সোচ্চার হয়ে এই আল্লাহ তাআলা দ্বীনের পথে এগিয়ে আসার তৌফিক দান করুক। যারা 4 রাকাত ক্বাবলা আদায় করেননি আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।